সবাইকে একটা অনুরোধ, কেউ খিরাই ফুলবাগান আসবেন, এখানে নমস্কার বন্ধুরা, আমি অমিত, আপনারা দেখছেন অমিত বাটি 43। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি দেখাতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝছেন, আজকের ভিডিওর মাধ্যমে আমরা খিরাইয়ের ফুলবাগান দেখাবো না, বরং খিরাইয়ের মধ্যে যে পিকনিক যারা করতে যাচ্ছে, যে পিকনিক প্রেমীরা যারা 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে বা বিভিন্ন ওকেশনে যারা পিকনিক করতে যায়, তাদের সঙ্গে খিরাইয়ের সহ কমিটি কীভাবে ব্যবহার বা সেখানকার পিকনিকের অনুভূতিটা কেমন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যারা যারা এখনও ভাবছেন যে খিরাইয়ে পিকনিক করতে আসবেন, তো আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি পুরোটি দেখে যাবেন, তারপরে আপনারাই ভাববেন যে এখানে পিকনিক করতে আসা উচিত কি উচিত না। সকলকে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। Wake up to reality. অনুভূতি খুবই ভালো হচ্ছে, কিন্তু প্রথমত এখানে আমরা প্রথমে যখন এসেছি, ঠিক আছে, তখন থেকেই একটা আমাদের উপর একটা হেজিটেশন বের হচ্ছে, ঠিক আছে। প্রথমত আমরা এসেছি, প্রথম থেকেই সকাল থেকে এসেছি, তারা সবাই কি বলছে এখানে করা যাবে না। দিয়ে এবার আমরা কি বললাম, আমরা চারদিকে খুঁজতে তখন যখন এখানে উপরে আসি, পরে এবার এরা বলছে এটা তাদের জমি, ঠিক আছে। তারা তো প্রথমে তো বলা উচিত ছিল, তারা কিছু বলেনি। তখন গ্রামের লোক এলো, দিয়ে বলছে এখানে করা যেতে পারে, যেহেতু ভিডিও হয়নি, 4টা ছড়ি করা যেতে পারে। দিয়ে আমরা করলাম, মিনিমাম 2-3 ঘন্টা পর আবার একজন এসছে, দিয়ে বলছে এখানে কেন করেছে, এটা তো আমার জমি। দিয়ে এই নিয়ে সব চলছে। তখন এবার আমরা 150 টাকা দিয়ে করে সবাই, যতগুলো স্টাফ ছিলাম সবাই 150 টাকা করে দিয়েছি। তিনি প্রথমে বললেন 300 টাকা করে দিতে হবে। এবার যেহেতু পার হেড করে না, মানে আমরা যে একটা গ্রুপ আছি, একটা গ্রুপকে প্রথম বলছিল 300 দিতে হবে। তবে সবাইকে একটা অনুরোধ, কেউ খিরাই ফুলবাগান আসবেন, এখানে পরিণত হয়ে গেছে। তুমি এলে পকেটে যদি টাকা থাকে নাহলে আসতে পারবে, যদি টাকা থাকে তাহলে আসবে, নাহলে এখানে ফুলবাগানে আসার দরকার নেই। আমি স্বপন ঘোড়াই বলছি। তাহলে দেখছেন বন্ধুরা এখানে কি পরিস্থিতি এখন ফুলবাগানে ধরুন আমরা ওই নিজেরা আমরা এখানে আসছিলাম, প্রথমে নিচেটা ফিক্স করবো বলে, বলছে হবে না, বলছে তোমরা উপরে যাও। তারপরে ওখানে গাড়ি রাখলাম, গাড়ি রেখে তারপর বলছে পার্কিং দিতে হবে। কেন পার্কিং দিতে হবে? আমরা যেহেতু অন্য জায়গায় বাস করছি, কেন পার্কিং দিতে হবে? বলছে না দিতে হবে, বলে গাড়ি সরাও। আর গাড়ি সরাবো নি, দেখো নিজেদের মধ্যে মিউচুয়াল করে আমরা গাড়িটা সরালাম, তারপরে বলছে টাকা দিতে হবে। এটা কি নিয়ম? আপনারা দেখছেন এখন খিরাইয়ের কি পরিস্থিতি, এখানে একদম খারাপ পরিস্থিতি হয়ে গেছে। রান্না করার সময়, গাড়ি রাখার সময় কাউকে কিছু বলছে না, ঠিক আয়োজন হয়ে যাওয়ার পরে এসে টাকা চাইছে এনাদের। পার্কিং 300 টাকা দেখছেন, এখানে 2 ঘন্টার জন্য গাড়ি রাখবে, বলছে 300 টাকা, রান্নার জন্য বলছে 300 টাকা। এগুলো কি হচ্ছে জানেন, আপনারা বুঝতে পারছেন এখন খিরাইয়ের কি পরিস্থিতি। এখানে সমস্ত লোক আপসেট আছে এই জিনিসটা নিয়ে। তো আপনারা সব কাকুর মুখে আমি একটা টোটোওয়ালা, আমাকে আনছে বুক করে, আমাকে যদি বলে 200 টাকা দিতে হবে, তাহলে আমি বাড়ি ক টাকা নিয়ে যাবো? কারণ এখানে টোটোতে আসলেই তো মানুষের 200 টাকা নেয়, আপনারা 200 টাকা দেন, আসার জন্য না, আসার জন্য তো ভাড়া আছে 500 টাকা চাই না। তো সেই ব্যক্তি 500 টাকা টোটোর চার্জ খরচ করে যদি এখানে এসে 200 টাকা দিয়ে দেয় পার্কিংওয়ালাকে, এনার কি থাকবে? ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ। আপনার কোন চ্যানেল থেকে? অমিত বাটি 43। ঠিক আছে, এটা প্রকাশ করবেন। থ্যাংক ইউ।